কোল পালমার একাই ব্রাইটনকে উড়িয়ে দিছে বলা যায়। মানে চেলসি 4-2 গোলে ব্রাইটনের এগেইনস্টে জয় পাইছে। তো কোল পালমার সে তো একাই 4টা গোল করছে, এই 4টাই গোল হয়েছে, আর কোনো গোল মানে চেলসি করতে পারে নাই, আর 2টা গোল হজম করছে, কনসিড করতে হয়েছে 2টা। তো 4টা গোলই কিন্তু ফার্স্ট হাফে হয়ে গেছে। তো মানে কোল পালমার সে ফার্স্ট হাফে 4টা গোল নিয়ে নিছে, এবং এটা হইতেছে আমি একটু আগে দেখছি একটা নিউজ যে এই 4টা গোল প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্য কোনো প্লেয়ার মানে ফার্স্ট হাফে কিংবা এক হাফে না, এক হাফে না, মানে ফার্স্ট হাফে 4টা গোল করতে পারে নাই। তো এই ইতিহাসের এক নাম্বার বা একমাত্র প্লেয়ার কোল পালমার, সে সেটা করে দেখিয়েছে। আজকের ম্যাচটাতে ব্রাইটন যথেষ্ট পরিমাণ মানে তাল মিলিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু চেলসির সাথে পেরে ওঠে নাই। চেলসির প্লেয়ার ডেপথ থেকে শুরু করে তাদের যে স্ট্রেংথ আছে, এইটার সামনে বলা যায় যে ব্রাইটন তারা দাঁড়াতে পারে নাই। তবে তাদের কিপার ভালো খেলছে, অনেকগুলো সেভ করছে, তবে তার একটা ভুলও হয়েছে, ভুলের মাধ্যমে একটা গোল কনসিড করছে, মানে একটা গোল কনসিড করতে হয়েছে। তো এরকম ভুল সচরাচর মানে এগুলা দেখা যায়, বা এই ধরনের ভুলটা স্বাভাবিক বলেই মনে করতেছি। তবে চেলসি তারা তো 4টা গোল করতে পারছে, তাদের ঘরের মাঠে স্টামফোর্ড ব্রিজে খেলা ছিল, যথেষ্ট পরিমাণ তাদের ফ্যান তাদের সাপোর্টার্স যারা আছে তারা প্রেজেন্ট ছিল। তো প্রত্যেকটা প্লেয়ারকেই তারা স্ট্যান্ডিং ওভেশন দিছে, যেটা বলা যায় যে অনেক বড় একটা বিষয়। তাছাড়া চেলসি শেষবার 4 গোল কিংবা 5 গোল এরকম কবে করছিল আসলে আমি মনে করতে পারতেছি না, তবে হয়তো অনেক আগেও হইতে পারে, বা মানে কিছু আগে তো হবেই। এরকম 4টা গোল কবে করছিল সেটা একটা বিষয়। তো আমার কাছে মনে হইতেছে এই ধরনের স্কোর দেখে তাদের ফ্যানরা খুব বেশি মানে এক্সাইটেড, আর তারা তো অনেক বেশি চিয়ার্স করছে। তারা তো গ্যালারিতে ছিল, একদম পুরো মানে মাঠ ভরে গেছে স্ট্যামফোর্ড ব্রিজ। তারা তাদের আজকের আশাটা কোনোভাবে বৃথা যায়নি। তাদের প্লেয়ার্সরা ঠিকঠাক মতোই তাদেরকে তাদের প্রতিদান যেভাবে তারা আসছিল তাদের সময়টা এই দিকে দিতেছিল, তো এইটাকে তারা পূর্ণ করে দিছে। তো তাদের ক্যাপ্টেন তো বর্তমানে এনজো ফার্নান্দেজ, সে যথেষ্ট পরিমাণ সলিডলি খেলতেছে। মিডের চেলসির যতগুলা প্লেয়ার, শুধু মিড না, সব পজিশন মিলিয়ে সব কিছু বিবেচনা করে মানে এনজো ফার্নান্দেজ তাদের অন্যতম ভরসার জায়গা। আর সে তো অনেক অনেক বলতে কিছুদিন আগে থেকেই মোটামুটি তাদের জন্য একজন মানে গ্রহণযোগ্য এবং তাদের একজন ভরসার প্লেয়ার হয়ে উঠছে এনজো ফার্নান্দেজ। তো সে শাইন করতেছে ওভারঅল বলা যায়, কারণ তাকে যদি গোল কিংবা অ্যাসিস্টের হিসাব দিয়ে পরিমাপ করতে চাওয়া হয় কিংবা বিবেচনা করতে চাওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এইটা ঠিক নাও হইতে পারে। মানে এনজো ফার্নান্দেজ সে তো মিডফিল্ডে খেলতেছে, তার ডমিনেট করার বিষয়টা কিংবা মিডফিল্ডে মানে চেলসি তো যত মিডফিল্ডকে যেই পরিমাণ ব্যবহার করে, এই পরিমাণ ব্যবহারের পেছনে এনজো ফার্নান্দেজকে মানে নিয়ে আসাটা তারা মানে এটা করে থাকে, মানে এনজো ফার্নান্দেজকে তারা ব্যবহার করে থাকে যখন তারা মিডফিল্ডটা ব্যবহার করতে চায়। এনজো মারেস্কা তিনি তো নতুন আসছেন, চেলসি এর দায়িত্ব নিছেন, তিনি তো আগে ছিলেন না। ওনার কাছে যথেষ্ট পরিমাণ প্লেয়ার্স আছে, চেলসির তো প্লেয়ার্সের অভাব নেই। প্রিমিয়ার লিগে যতগুলা দল আছে বলা যায় যে সবগুলা দলের মধ্যে সবথেকে বেশি প্লেয়ারের মানে প্লেয়ার্স আছে চেলসি এর স্কোয়াডে, এটা অনেক বড় একটা স্কোয়াড। তো চেলসি চেলসি এর কোচ এনজো মারেস্কা তিনি যখন যেইভাবে চান যেই প্লেয়ারকে ব্যবহার করতে তিনি ব্যবহার করতে পারেন। তো এইটা চেলসির জন্য একটা ভালো বিষয় বলে মনে করতেছি। নিকোলাস জ্যাকসন সে তো আজকে এত বেশি সুযোগ করে উঠতে পারেনি। নিকোলাস জ্যাকসনও তাদের মানে একটা ভরসার জায়গা। এই প্লেয়ারটাও যথেষ্ট পরিমাণ সলিডলি আছে, কিন্তু আজকের ম্যাচে সে এত বেশি তার মানে পারফরমেন্সটা শো করতে পারেনি। তবে অন্যান্য প্লেয়ার্সরা তারা ঠিকঠাকই ছিল।
বিশেষ করে যদি কুল পারমারকে আবার বলি, মানে কুল পারমারকে নিয়ে বলতে হয়, সে 4টা স্কোর করছে এবং একটা মানে ইয়া ছিল, ফ্রি কিক ছিল, ওইটা যে কি মানে কত সুন্দর ছিল, এইটা বলা যায় যে অনেক মানে তাদের ফ্যানদেরকে অনেক বেশি মানে এই ফ্রি কিকের পরে তাদের ফ্যানদেরকে অনেক বেশি এক্সাইটেড করে তুলছে বলে আমার কাছে মনে হয়। আর খেলার সৌন্দর্য সে আরও বাড়িয়ে দিছিল এই ফ্রি কিকের পরে। তো ব্রাইটনের এগেনস্টে চেলসি ওভারঅল হিসাব অনুযায়ী বলা যায় যে খুবই দুর্দান্ত খেলছে। প্রিমিয়ার লিগে প্রত্যেকটা ম্যাচই অনেক বেশি এনজয়েবল। তাদের নির্দিষ্ট ক্লাবগুলোর মানে সেপারেট যে ক্লাবগুলো আছে, পৃথক পৃথক ক্লাবগুলোর তাদের পৃথক পৃথক ফ্যান বেজ আছে। তো প্রিমিয়ার লিগে যতগুলা বড় বড় ফ্যান বেজ আছে তার মধ্যে চেলসির ফ্যানগুলা মানে চেলসির ফ্যান বেজ একটা কিংবা এইটা কে অবশ্যই গণনায় নিতে হবে বলে আমার কাছে মনে হইতেছে। আর আজকে তো তারা মানে মাঠে ছিল, তারা খেলাটা উপভোগ করছে, এইটা মানে আমার কাছে মনে হয় তারা যেইভাবে চেয়ার্স করছে এইটা তাদেরকে অনেক বেশি চেলসির প্রতি, তো তারা এমনিতেই লোয়াল, তারা সবসময় মাঠে থাকে। চেলসির যখন তাদের হোম মাঠে খেলা হয় তখন তো দেখা যায় যে পুরো গ্যালারি ভরা। তো কুল পালমারকে তারা মানে চেলসি যেইভাবে ব্যবহার করতেছে এইটা বলা যায় যে মানে সে সেটা ফিরিয়েও দিতেছে। তাছাড়া চেলসির হয়ে যে কুল পালমার খুব আগে থেকে খেলতেছে সেটাও না, সে তো বলা যায় 2023 সালে আসছিল। সে 2023 সালে চেলসির হয়ে আসছিল। এর আগে তো সে ম্যানচেস্টার সিটিতে ছিল 2020 থেকে 2023, এই সময়টা সে ম্যানচেস্টার সিটিতে ছিল। তো ওইখান থেকে তারপরে চেলসিতে আসে 2023 সালে আসে। 2023 সালে আসার পর এখন এখন তো সে বলা যায় যে তাদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠছে। আর তার যখন মানে ডেবু হয়েছিল, এই ডেবুটা আমার কাছে মনে হয় যে এইটা একটা ড্রামাটিক্যাল ছিল। মানে ওইটা অনেকটাই মানে কি বলবো মানে তার যে এই ধরনের যেই রকমভাবে তার ডেবুটা হয়েছিল ওইটা হঠাৎ করে হয়ে গেছে। আর ওইখান থেকেই সে মানে একটা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে করে এসে এখন তো সে এক ম্যাচে 4টা গোল করে দিল। অর্থাৎ বলা যায় যে আগামী 4-5টা ম্যাচ সে অনায়াসে খেলতে পারবে। তো সে তার সিটটা কিন্তু এখানে খুব ভালোভাবেই গঠন করে নিতেছে, যে এইটা চেলসিকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি হেল্প করবে। আর কুল পারমার সে যখন থেকেই আসছে তখন থেকেই তো মানে যখন থেকেই খেলতেছে চেলসির হয়ে সে তো তার ভ্যালুটাই দিয়ে যাইতেছে কিংবা পারফরমেন্সটা দিতেছে। তো এইটা কিন্তু চেলসি অস্বীকার করার কিংবা কোনো ধরনের নাকচ করার কোনো সুযোগ আসলে নাই।